সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মঞ্চে উপস্থিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় আল্লাহর ঘরের মেহমান, সবাইকে আমার পক্ষ থেকে আবারও মোবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত। আসলে বাগমারা হাজি কল্যাণ পরিষদ এটা একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান। এখানে কোরআন হাদিসের কথা ছাড়া মানুষের তৈরি মতবাদের পক্ষে কোনো কথা বলা হবে না ইনশাআল্লাহ। আমি কোরআন মাজিদের সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর উপরে দুই একটা কথা বলেই আমার কথা শেষ করব, যেহেতু সময় কম, আজান দিবে। সম্মানিত ভাইরা, আমরা আল্লাহর ঘরের মেহমান, সরাসরি প্র্যাকটিক্যাল ইসলাম দেখে আসার পরেও বাংলাদেশে আমরা অনেকেই অজানা এবং না জানার কারণে ইসলাম থেকে দূরে থাকি। ইকামতে দ্বীনের দায়িত্ব যে একটা ফরজ দায়িত্ব, এই দায়িত্বটাকে আমরা ফরজ হিসাবে নিই না। কথা ঠিক কিনা? আসলে আমরা অনেকেই মনে করি যে আমরা নামাজ পড়ব, রোজা করব, হজ করব, জাকাত দিব, দান খয়রাত করব, ভালো ভালো কাজ করব, আল্লাহ জান্নাতে দিবেন। কিন্তু রাজনীতি কেন করতে হবে? আমাকে যারা ভালোবাসেন, আমার বাপ তুল্য অনেকেই আছেন, এখানে পিতৃতুল্য অনেকেই আছেন, তারা আমাকে বলেছেন, বাবা তুমি মাঠে আসলে। আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি রাজনীতির ময়দানে আসি নাই। আল্লাহর একটা নির্দেশ, ফরজ নির্দেশ, সেটা পালনের জন্য আমার এই পথে আসা। কারণ কোরআন মাজিদের যে আয়াত আমি তেলাওয়াত করছি, আল্লাহ বলছেন তোমাদের মধ্যে অবশ্যই এমন একটা দল, এমন একটা সংগঠন থাকতে হবে যে সংগঠন মানুষকে মঙ্গলের দিকে, কল্যাণের দিকে, ইসলামের দিকে, কোরআনের দিকে আহ্বান করবে। তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজগুলো সমাজ থেকে বন্ধ করবে। আল্লাহ এই তিনটা কাজ যে দল করবেন, আল্লাহ বললেন আল্লাহর ভাষায় ওই দলটাই হলো সফলকাম দল। তাহলে এই নির্দেশটা কার বলুন তো? আমার বিশ্বাস আপনারা আল্লাহর ঘরের মেহমান, প্রত্যেকের ঘরেই কোরআন আছে। আজকে দয়া করে বাড়িতে গিয়া কোরআনটা খুলে সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত এর সরল অনুবাদ করেছি, কোনো ব্যাখ্যা নেই। সরাসরি আল্লাহর নির্দেশ যে তোমাদের মধ্যে অবশ্যই একটা দল, একটা সংগঠন অবশ্যই থাকতে হবে যে দল মানুষকে ইসলামের দিকে, কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এই তিনটা কাজ যে দল করবে, সেই দল করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহর এই নির্দেশটা কি ফরজ নয়? অবশ্যই ফরজ। আল্লাহর প্রত্যেকটা হুকুম ফরজ। এই ফরজ দায়িত্ব পালনের জন্য আজকে আসা। সম্মানিত আমার আল্লাহর ঘরের মেহমান ভাইরা, এই হাজি কল্যাণ পরিষদ আমরা দায়িত্ব নিই 2013 সাল থেকে। এর আগে খুব রুগ্নভাবে এইটার কাজ কাম চলছিল। 2013 সাল আমরা দায়িত্ব নেওয়ার পরে বেশ কিছু প্রোগ্রাম করেছি, কিন্তু পরবর্তীতে তো বললাম যে প্রশাসনিক বাধার কারণে, জটিলতার কারণে আমরা এটা আর আগে পারে নাই। এখন সুযোগ এসেছে, তাই প্রতি 6 মাস বা বছরে একবার আমরা এইভাবে সমাবেশ করব। আমাদের আলেম সমাজ আপনাদেরকে নসিহা পেশ করবেন, আমরা কি কাজ করি এটা আপনাদের মনে হয় জানতে খুব আগ্রহ। কারণ আপনাদের জানা দরকারও যে হাজি কল্যাণ পরিষদ বাগমারা শাখা কি কাজ করেন। আমাদের 1 নম্বর কাজ হলো পারস্পরিক প্রশিক্ষণের মাধ্যমে আমাদের আমলগুলো পরিশুদ্ধ করা। আমাদের আল্লাহর ঘরের মেহমানদের মধ্যে অনেক আলেম আছেন, তারা বিভিন্ন ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, জাকাত, ইসলামের সকল শরিয়া বিধান সম্পর্কে সহি পদ্ধতিতে আলোচনা করেন। সেটার আলোকে পরবর্তীতে আমরা আমল করি, যাতে করেন বিশেষ করে আল্লাহর ঘরের মেহমান হাজি সাহেবদের আমলগুলো যেন নির্ভুল হয়। আসলে সাদা কাপড়ে যদি একটা কালো দাগ লাগে অনেক বিশ্রী দেখায়, কিন্তু স্পষ্টভাবে দেখা যায়। কিন্তু ভাইয়ের মতো যখন রঙিন কাপড়ে দাগ লাগবে অতটা দেখা যাবে না। যেহেতু আমরা হাজি সাহেব, আমরা যদি কোনো আমলে ভুল করি এটা অনেক সমালোচনা হয়।
এই জন্য আমাদের পারস্পরিক পরিশুদ্ধের জন্য এই আলোচনা করা হয়। 2 নম্বর কাজ আমরা কি করি, আমাদের আল্লাহর ঘরের মেহমান হাজী সাহেবরা, সম্মানিত হাজী সাহেবরা যখন অসুস্থ হয়ে যায় আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করি, তাদের পাশে দাঁড়াই এবং তাদেরকে আমরা দেখতে যাই হাদিয়া নিয়ে। এবং আমি ঘোষণা দিয়েছি যতদিন আমি বেঁচে থাকব এই হাদিয়ার দায়িত্ব আমার। সারা বাংলাদেশ বাগমারার যে কোনো হাজী সাহেব অসুস্থ হলে আমরা যদি খবর পাই আমাদের একটা টিম সাথে সাথে সেখানে গিয়ে তাদের পাশে দাঁড়াবে, তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া তুলে আমরা দোয়া করি এবং তাদের চিকিৎসার খোঁজখবর নিয়ে এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়। 3 নম্বর কাজ আমাদের হাজী সাহেবের মধ্যে আমরা যারা মারা যাই খবর পাওয়ার সাথে সাথে আমাদের একটা গ্রুপ আছে, এই গ্রুপটা সেখানে গিয়ে হাজী সাহেবের দাফন কাফন এবং জানাজার ব্যবস্থা আমাদের তত্ত্বাবধানে হয়ে থাকে। সব শেষে আমার কিছু ঘোষণা, যেটা বিগত দিন আমার শুরু থেকে এটা পালন করে আসছি, যেটা যেমন হাজী সাহেবদের চিকিৎসা ফি সম্পূর্ণরূপে ফ্রি। আমি যতদিন বাঁচব, যতদিন চিকিৎসা পেশায় থাকব, আল্লাহর ঘরের মেহমানের কোনো হাজী সাহেবের 1টি টাকাও চিকিৎসা ফি লাগবে না। হজে যাওয়ার সময় যে পরীক্ষাগুলো আপনাদের করতে হয়, মুআল্লিম সাহেব আছেন জানেন, আমি 50% বা 70%, 75%ও ছাড় দিয়ে করি। বা অনেক সময় দেখা যায় যে গরিব হাজি আছেন তাদেরকে ফ্রি করে দেওয়া হয়। শুধু হাজী সাহেব নয়, প্রত্যেকটা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, হাফেজ এবং শ্রমজীবী মানুষ যারা রিক্সা ভ্যান চালক তাদের ফ্রি আমি নেওয়া হয় না, আমি গ্রহণ করি না। সম্মানিত ভাইরা, এই কাজগুলো আরও বড় পরিসরে করার জন্য আমার উপর যে দায়িত্ব এসেছে, এই দায়িত্বটা শুধু আমার মনে হয় নয়, কারণ যেহেতু আপনারা আল্লাহর ঘরের মেহমান গিয়া কোরআনটা খুলে সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত এর সরল অনুবাদ করেছি, কোনো ব্যাখ্যা নেই, সরাসরি আল্লাহর নির্দেশ যে তোমাদের মধ্যে অবশ্যই একটা দল, একটা সংগঠন অবশ্যই থাকতে হবে যে দল মানুষকে ইসলামের দিকে, কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এই 3টা কাজ যে দল করবে সেই দল করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহর এই নির্দেশটা কি ফরজ নয়? অবশ্যই ফরজ, আল্লাহর প্রত্যেকটা হুকুম ফরজ। এই ফরজ দায়িত্ব পালনের জন্য আজকে আসা। সম্মানিত আমার আল্লাহর ঘরের মেহমান ভাইরা, এই হাজী কল্যাণ পরিষদ আমরা দায়িত্ব নিই 2013 সাল থেকে। এর আগে খুব রুগ্নভাবে এইটার কাম চলছিল। 2013 সাল আমরা দায়িত্ব নেওয়ার পরে বেশ কিছু প্রোগ্রাম করেছি, কিন্তু পরবর্তীতে তো বললাম যে প্রশাসনিক বাধার কারণে, জটিলতার কারণে আমরা এটা আর আগাতে পারি নাই। এখন সুযোগ এসেছে, তাই প্রতি 6 মাস বা বছরে একবার আমরা এইভাবে সমাবেশ করব। আমাদের আলেম সমাজ আপনাদেরকে নসিহা পেশ করবেন, আমরা কি কাজ করি এটা আপনাদের মনে হয় জানতে খুব আগ্রহ, কারণ আপনাদের জানা দরকারও যে হাজী কল্যাণ পরিষদ বাগমারা শাখা কি কাজ করেন। আমাদের 1 নম্বর কাজ হলো পারস্পরিক প্রশিক্ষণের মাধ্যমে আমাদের আমলগুলো পরিশুদ্ধ করা। আমাদের আল্লাহর ঘরের মেহমানদের মধ্যে অনেক আলেম আছেন, তারা বিভিন্ন ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের সকল শরিয়া বিধান সম্পর্কে সহি পদ্ধতিতে আলোচনা করেন। সেটার আলোকে পরবর্তীতে আমরা আমল করি, যাতে করেন বিশেষ করে আল্লাহর ঘরের মেহমান হাজী সাহেবদের আমলগুলো যেন নির্ভুল হয়। আসলে সাদা কাপড়ে যদি একটা কালো দাগ লাগে অনেক বিশ্রী দেখায়, কিন্তু স্পষ্টভাবে দেখা যায়, কিন্তু ভাইয়ের মতো যখন রঙিন কাপড়ে দাগ লাগবে অতটা দেখা যাবে না। যেহেতু আমরা হাজী সাহেব, আমরা যদি কোনো আমলে ভুল করি এটা অনেক সমালোচনা হয়। এই জন্য আমাদের পারস্পরিক পরিশুদ্ধের জন্য এই আলোচনা করা হয়। 2 নম্বর কাজ আমরা কি করি, আমাদের আল্লাহর ঘরের মেহমান হাজী সাহেবরা, সম্মানিত হাজী সাহেবরা যখন অসুস্থ হয়ে যায় আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করি, তাদের পাশে দাঁড়াই এবং তাদেরকে আমরা দেখতে যাই হাদিয়া নিয়ে। এবং আমি ঘোষণা দিয়েছি যতদিন আমি বেঁচে থাকব এই হাদিয়ার দায়িত্ব আমার। সারা বাংলাদেশ বাগমারার যে কোনো হাজী সাহেব অসুস্থ হলে আমরা যদি খবর পাই আমাদের একটা টিম সাথে সাথে সেখানে গিয়ে তাদের পাশে দাঁড়াবে, তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া তুলে আমরা দোয়া করি এবং তাদের চিকিৎসার খোঁজখবর নিয়ে এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়। 3 নম্বর কাজ আমাদের হাজী সাহেবের মধ্যে আমরা যারা মারা যাই
খবর পাওয়ার সাথে সাথে আমাদের একটা গ্রুপ আছে, এই গ্রুপটা সেখানে গিয়ে হাজী সাহেবের দাফন কাফন এবং জানাজার ব্যবস্থা আমাদের তত্ত্বাবধানে হয়ে থাকে। সব শেষে আমার কিছু ঘোষণা, যেটা বিগত দিন আমার শুরু থেকে এটা পালন করে আসছি, যেটা যেমন হাজী সাহেবদের চিকিৎসা ফি সম্পূর্ণরূপে ফ্রি। আমি যতদিন বাঁচব, যতদিন চিকিৎসা পেশায় থাকব, আল্লাহর ঘরের মেহমানের কোনো হাজী সাহেবের 1টি টাকাও চিকিৎসা ফি লাগবে না। হজে যাওয়ার সময় যে পরীক্ষাগুলো আপনাদের করতে হয়, মোয়াল্লেম সাহেব আছেন জানেন, আমি 50% বা 70%, 75%ও ছাড় দিয়ে করি। বা অনেক সময় দেখা যায় যে গরিব হাজি আছেন তাদেরকে ফ্রি করে দেওয়া হয়। শুধু হাজি সাহেব নয়, প্রত্যেকটা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, হাফেজ এবং শ্রমজীবী মানুষ যারা রিক্সা ভ্যান চালক, তাদের ফ্রি আমি নেওয়া হয় না, আমি গ্রহণ করি না। সম্মানিত বড় পরিসরে করার জন্য আমার উপর যে দায়িত্ব এসেছে, এই দায়িত্বটা শুধু আমার মনে হয় নয়, কারণ যেহেতু আপনারা আল্লাহর ঘরের মেহমান,